ফান্দে পড়িয়া বগা কান্দে গো। এই দেখেন আকাশে একটা বক যাইতেছে, এই যে বক 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 কিন্তু এখন খুবই কম আমরা দেখতে পারি। আগে কিন্তু বক জোড়াই জোড়াই যাইতো। যে ফান্দে পড়িয়া বগা কান্দে রে, বগা ফান্দে পড়িয়া কি কারণে কান্দে, এটা কি কেউ জানেন? ফান্দে পড়িয়া বগা কি কারণে কান্দে? এটা কিন্তু আমি জানি। যে এটা হইলো, গল্পটা হইলো মানে মাছ দিয়া বগারে আটকাইছে। মাছ দিয়ে যখন বগার আটকাইছে, এখন হইলো এই বগার কাছে খবর আইছে, মানে বগি বগির বাড়িতে রাইখা গেছে। এখন হলো বগির কাছে খবর আইছে যে বগা তো ওই যে ফান্দে পড়া মাছ খাবার যে ফান্দে পড়ে আটকা পড়ছে। আটকা পড়ার কারণে এখন তো সে ছুটতে পারতেছে না। তখনই কিন্তু ওই ওই গানটা হইছে যে ফান্দে পড়িয়া বগা কান্দে গো। এই যে বগার কান্দে। এই যে দেখেন এখানে কৃষকরা এখনো কিন্তু ধান আছে দেখা যায়। দেখেন এই এই লোকগুলার সৌভাগ্য আমি মনে করি, যাদের এই ধানগুলো আছে তাদের এখনো সৌভাগ্য আমি মনে করি যে তারা ধান কাটতে পারছে। আমাদের এলাকায় জায়গাটা একটু, জমিটা একটু উঁচু দেখে এখনো ধান কাটতে পারছে এরা। তা না হলে কিন্তু দেখেন বাংলাদেশের কিন্তু অধিকাংশ জেলার ভিতরে ধানগুলো পানির নিচে, তারপরেও তারা ধান কাটতে পারছে। এই যে ধানগুলো অনেক পরে লাগাইছিল, তো এই কারণে হয়তো বা তারা কাটতে পারছে, কোনো সমস্যা হয় নাই। যাই হোক, আল্লাহর কাজ সবই ভালো। আল্লাহ পাক যেটা করে ভালোর জন্যই করে আমি মনে করি। আহ সবই ভালো। আল্লাহ পাক যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। এটা আমাদের মাথায় সবসময় চিন্তা রাখতে হবে যে আল্লাহ কখনোই তার বান্দার অমূল্যায়নের জন্য কোনো কিছু করে না। সে যখনই যেটা করবে এর পিছনে হয়তো মঙ্গলজনক কিছু আছে। এই কারণেই আল্লাহর উপরে ভরসা রেখে, বিশ্বাস রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যদি সে বিশ্বাস আমাদের না থাকে, তাহলে আমাদের ঈমান রাখাটা খুবই কঠিন হয়ে যাবে। আমাদের এক আল্লাহ, আমরা এক আল্লাহর ইবাদত করি, আল্লাহকে বিশ্বাস করি, এটাই হলো আমাদের কথা।